বলছেন যে তাজা আলু হোক বা পচা আলু সেগুলোকে নিয়ে চলতে হবে। শওকত বাবু হঠাৎ করে দেখছি এইসব নিয়ে কথা বলছেন কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হওয়ার পর। এই কথাটা শওকত বাবুর বলার কতটা রাইট আছে এটা তো প্রশ্ন থেকে যাবে। যদিও তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আমি বলতে পারি না, তাকে আমি বেশি জ্ঞান দিতে পারবো না। যেহেতু ব্যাপারটা যখন মিডিয়াতে এসেছে আপনি প্রশ্ন করছেন, আমি তাহলে বলি, তাহলে আরাবুল ইসলাম আবার প্রেস করে বলবে যে শওকত মোল্লা দিদিমকে অর্থাৎ তখন মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল, জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি কি চেষ্টা করেছিল, সেই আবার এসে ভাঙড়ের অবজারভার হয়ে গেল। আরাবুল এখন কোথায় সাইড লাইনে, এটা প্রশ্ন তুলতেই পারে। আমি তো ডে ওয়ানে বলেছিলাম যে শওকত সাহেব কাসেম সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করত, সময় এসেছে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে। ভাইয়ের পক্ষেও নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে। না না, সেটা তো ভাইজান জবাব দেবেন। তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন, উনি জবাব দেবেন। তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন। আরাবুল ইসলামের সময় ভালো ছিল পরিস্থিতি, এখন কি খারাপ হচ্ছে? মোটেও কারো সময় ভালো ছিল না। একজন অধ্যাপিকাকে জগ ছুড়ে মারতো এই ধরনের নেতা, আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে মামলা দিয়ে কেস খাওয়াচ্ছে। এই হচ্ছে তফাৎ। একজন সার্টিফাইড নোটোরিয়াস ক্রিমিনাল, আর অন্যজন এই তোলাবাজি হ্যান ত্যান করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে। এটা দুটো তফাৎ, এতটুকুই।